হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল দীপঙ্কর টেক মাস্টার। এই ভিডিওতে দেখাবো মাইক্রোসফট এক্সেলের মধ্যে পারচেস রেজিস্টার বা পারচেস এন্ট্রি কিভাবে খুব সহজভাবে করতে হয়। আমি একটি ডাটাবেস তৈরি করে রেখেছি, আপনারাও এভাবে সাজিয়ে তৈরি করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। স্কিপ করলে অনেক কিছুই আপনি মিস করবেন। মনে করুন আপনার একটি কম্পিউটারের দোকান আছে। সেই দোকানের মধ্যে আপনি কিছু জিনিস কিনে এনে পরবর্তী ক্ষেত্রে সেগুলি কাস্টমারদের বিক্রি করবেন। এখন যে কিনে আনবেন, কিনে এনে দোকানে স্টক করবেন, সেই কিনে আনার বিষয়টাই হচ্ছে পারচেস এন্ট্রি বা পারচেস রেজিস্টার। যেমন ধরুন, আপনার যদি কম্পিউটারের দোকান থাকে, তো কম্পিউটারের মধ্যে সিপিইউ, ইউপিএস, মনিটর, হার্ড ডিস্ক, র্যাম, কিবোর্ড, মাউস, সাউন্ড বক্স, প্রিন্টার এগুলি আপনি দোকানের মধ্যে স্টক করে রেখেছি। ইউওএন, ইউনিট অফ নাম্বার, এগুলি আপনি কি হিসাবে বিক্রি করবেন? ইউনিট মানেই হচ্ছে একক, এগুলি আপনি সব পিস হিসেবে বিক্রি করবেন। কিউটিওয়াই, কোয়ালিটি, সিপিইউ 10 পিস কিনেছেন, ইউপিএস 6 পিস, মনিটর 8 পিস, হার্ড ডিস্ক 5 পিস। এইভাবে আপনি সমস্ত জিনিসগুলি কিনে এনেছেন এবং রেট হচ্ছে কত টাকা দিয়ে কিনেছেন তার দামটা এখানে দেওয়া আছে। এর মধ্যে টোটাল আপনাকে তৈরি করতে হবে। এই যে দোকানের সমস্ত জিনিস কিনে আনলেন, কিনে আনার যে হিসাবটা, সেই হিসাবের লিস্টটাই হচ্ছে পারচেস এন্ট্রি। এবার চলুন আমি কিছু ফর্মুলার মাধ্যমে এই লিস্টগুলি বা আপনার দিকে এই হিসাবটি দেখিয়ে দেব। খুব মনোযোগ সহকারে দেখবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন। টোটাল টোটাল করতে গেলে সমান দিতে হবে। সমান দেওয়ার পর কিউটিওয়াই সেল নাম্বার, মানে এখানে কিউটিওয়াই সিপিইউ 10 পিস কিনেছে, এই 10 পিস সেল নাম্বারে ক্লিক করে ইনটু রেট সেল নাম্বার, এই যে এখানে 4500 টাকায় 10 পিস কিনেছেন, এই রেট সেল নাম্বারে ক্লিক করতে হবে। করার পর এন্টার দেবেন। এন্টার দিলেই এখানে টোটালটা চলে আসবে। মোট কত টাকার আপনি সিপিইউ কিনেছেন সেই সিপিইউ রেটটা দিতে হবে, সেই সিপিইউর দামটা চলে আসবে। এরপর আসবে ভ্যাট। ভ্যাট কথার অর্থ হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাট 7% ব্যবহার করা হয়েছে। যদিও ভ্যাট এখন বন্ধ হয়ে গেছে, তবু আমি আমাদের বোঝানোর সুবিধার্থে এই ভ্যাটটি আমি লিখে রেখেছি। ভ্যাট 2017 সালের পর থেকে ভ্যাট বন্ধ হয়ে গিয়ে এই জিএসটি চালু হয়েছে। তাহলে ভ্যাটের ফর্মুলাটা করি, সমান টোটাল সেল নাম্বার ইন্টু 7%। দেখুন কত সহজে তৈরি হয়ে যাচ্ছে। এরপর পুরো রেঞ্জটাকে সিলেক্ট করবেন, করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ডিও প্রেস করে দিতে পারেন, তাহলে কিন্তু চলে আসবে টোটাল ইনক্লুডিং ভ্যাট। আপনি যে এই যে সিপিইউটা কিনলেন, সিপিইউটা 10 পিস 4500 টাকা করে হলে দাম হয়েছে 45,000 টাকা এবং ভ্যাট হয়েছে 3150 টাকা। তাহলে আপনার সর্বমোট টোটাল এবং ভ্যাট নিয়ে মোট কত টাকা আপনার হবে? সমান দেবেন, সমান দিয়ে টোটাল প্লাস ভ্যাট সেল নাম্বার, করার পর এন্টার দেবেন। এখানে টোটালটা চলে আসবে। এরপর কিবোর্ড থেকে সিলেক্ট করে সমস্ত রেঞ্জ সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন। সিজিএসটি, এবার মনে করুন এখানে জিএসটি, জিএসটি কথার অর্থ হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এখানে এই যে পারচেসগুলো আমি করেছি তার টোটাল ট্যাক্স কাটা হয়েছে, মানে জিএসটি কাটা হয়েছে 18%। এবার জিএসটির দুটো ভাগ, সেটা হচ্ছে সিজিএসটি এবং এসজিএসটি। সিজিএসটি হচ্ছে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এসজিএসটি হচ্ছে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স।
এই জিএসটি যে 18% কাটে, সেন্ট্রাল মানে কেন্দ্র সরকারের জন্য 9% কাটে এবং রাজ্য সরকারের জন্য 9% কাটে। মানে যা হবে জিএসটি যা রেট পড়বে সেই রেটটি মানে 50-50 সিজিএসটি এবং এসজিএসটির মধ্যে ভাগ হবে। সেই জন্য এখানে জিএসটি 18% কাটা আছে এবং সিজিএসটি 9% হয়েছে এবং এসজিএসটি 9% হয়েছে। তাহলে সিজিএসটি ফর্মুলা করতে হবে, তার জন্য সমান এখানে কোনটা হবে, টোটাল সেল নাম্বারের উপর থেকে হবে। টোটাল সেল নাম্বার ইন্টু কত পার্সেন্ট, 9%। পুরো রেঞ্জ সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। এসজিএসটিটাও যদিও একই রেট হবে, সমান টোটাল সেল নাম্বার ইন্টু 9%। ওভারঅল টোটাল এবার কি হবে, সমান দেবেন, সমান দিয়ে টোটাল সেল নাম্বার যদি আপনি ওভারঅল করেন, ওভারঅল টোটালটা কি হবে, সমান টোটাল ইনক্লুডিং ভ্যাট সেল নাম্বার প্লাস সিজিএসটি প্লাস আবার এসজিএসটি। করার পর এন্টার দেবেন, এটা চলে আসবে। বা আরেকটি আপনি অন্যভাবে করতে পারেন, এখানে যোগফলের ফর্মুলা ব্যবহার করে সমান সাম ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল নাম্বার ইজ টু লাস্ট সেল নাম্বার, মানে ফার্স্ট বলতে টোটাল ইনক্লুডিং ভ্যাট থেকে এবং এসজিএসটি পর্যন্ত। করার পর এন্টার দেবেন, দেখুন একই রেট চলে আসবে, কন্ট্রোল ডি। বুঝতে পেরেছেন সবাই? এরপর এখানে যে গ্র্যান্ড টোটাল আছে, গ্র্যান্ড টোটালটা বার করতে হবে। এই যে সিপিইউ, ইউপিএস, মনিটর, হার্ড ডিস্ক, র্যাম, এই যে এতগুলি প্রোডাক্ট আপনি দোকানের মধ্যে স্টক করেছেন এবং কত টাকা মোট সর্বমোট করে রেখেছেন, তার মোট টাকাটা হিসাব করতে হবে। তার জন্য আমি এখানে চলে যাব এই ইনক্লুডিং ভ্যাট সেল নাম্বারে, টোটাল ট্যাক্সটা দিয়ে যেটা পড়েছে সমান সাম ফার্স্ট ব্র্যাকেট, এটা হবে ফার্স্ট সেল নাম্বার ইজ টু লাস্ট সেল নাম্বার, প্রথম সেল নাম্বার ইজ টু লাস্ট সেল নাম্বার। করার পর ব্র্যাকেট ক্লোজ করবেন, করার পর এন্টার দেবেন। এরপর ওভারঅল টোটালটা কত দাঁড়াচ্ছে সমান দেবেন, সমান দেওয়ার পর আবার এটা লিখবেন সাম ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল ইজ টু লাস্ট সেল। করার পর ব্র্যাকেট ক্লোজ করবেন, করে এন্টার দেবেন। এবার যদি পুরো ওভারঅলের জিএসটিটা করতে চান, যে মোট জিএসটি আমাকে কত টাকা দিতে হলো, সেটার জন্য সাম ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল ইজ টু লাস্ট সেল। করার পর ব্র্যাকেট ক্লোজ করবেন। এটা কিন্তু দুটো সেলই সিলেক্ট হবে, সিজিএসটি এবং এসজিএসটি। করার পর এন্টার দেবেন। মোট এত টাকা জিএসটি আপনাকে দিতে হলো এবং ভ্যাট শুদ্ধ নিয়ে এই টাকাটা দিতে হয়েছে এবং ওভারঅল টোটাল যেটা আছে মোট এত টাকা আপনি দোকানের মধ্যে এই প্রোডাক্টগুলো কিনে এনে রেখেছেন। প্রোগ্রামটি যদি ভালো লাগে অবশ্যই শেষে একটি লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য।